ফেসবুকে ছবি পোস্ট করে আমরা টাকা পাই, এটা পুরোপুরি বাস্তব কথা। সেরকমই আমরা ফেসবুকে রিলস পোস্ট করলে সব রকম রিলসে টাকা পাই, এটা কিন্তু পুরোপুরি অবাস্তব কথা। অনেকেই আমাকে কমেন্ট করেছে, অনেকেই আমাকে মেসেঞ্জারে জিজ্ঞাসা করেছে যে দিদি আমরা রিলস পোস্ট করি কিন্তু আমাদের রেভিনিউ আসে না, গানের ভিডিওতে কি রেভিনিউ দেয় না ফেসবুক? আজকে সেই বিষয়ে আলোচনা করে দেবো। গানের ভিডিও পোস্ট করলে ফেসবুক আমাদের কত টাকা দেয়, আদেও টাকা দেয় কিনা, বা কিভাবে টাকা আসতে পারে, সব ডিটেলসে আলোচনা করে দেবো তোমাদের সঙ্গে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও এই ভিডিওটা অন্যের উপকারে আসার জন্য। তো চলো লেট স্টার্ট। তোমাদের সবার মনে একটাই প্রশ্ন থাকে আর আমাকে একটাই কমেন্টস তোমরা সবসময় করে যাও যে মৌদি গানের ভিডিও পোস্ট করলে কি টাকা পাওয়া যায়? তো আমি তোমাদের বলবো গানের ভিডিও পোস্ট করলে টাকা পাওয়া যায়, বাট খুব কম গানের ভিডিওতে টাকা পাওয়া যায়। তুমি যদি 100টা গানের ভিডিও পোস্ট করো তার মধ্যে হয়তো 2টো গানের ভিডিওতে ভুলবশত তোমার রেভিনিউ চলে আসে, সেটা হয়তো কপিরাইট ম্যাচ হয় না, তো সেই জন্য তোমাদের রেভিনিউ ঢুকে যায়। বাট প্রত্যেকটা গানের ভিডিওতে কিন্তু কপিরাইট ম্যাচ থাকে, তো সেই জন্য গানের ভিডিওতে কিন্তু টাকা আসে না। আমি কিন্তু এখন গানের ভিডিও করা খুব কমিয়ে দিয়েছি, কারণ রেভিনিউ ওর মধ্যে থেকে কিছুই পাওয়া যায় না। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে তাহলে অন্যরা গানের ভিডিও কিভাবে বানাচ্ছে? তারা যদি রেভিনিউ নাই পেয়ে থাকে তাহলে কেন তারা গানের ভিডিও বানাচ্ছে? এবার তোমাদের উত্তরটা আমি দিই। যেমন আমরা সবসময় জানি যে আমরা গান যখন চুজ করি তখন আমরা ফেসবুকের গানটাই চুজ করে আমরা ম্যাচ করে ওটাকে ভিডিও ছাড়ি, বাট ওটা কিন্তু ভুল প্রসেস। আমরা যখন কোনো গানের ভিডিও ছাড়ছি তখন আমাদের ফেসবুকের ক্যামেরাতেই আমাকে ভিডিওটা করতে হবে, আর ফেসবুকের ফিল্টার লাগাতে হবে, ফেসবুকের ক্যামেরা ইউজ করতে হবে, ফেসবুকের অরিজিনাল গান ইউজ করতে হবে, তবে হয়তো ওখান থেকে রেভিনিউ আসতে পারে। এবারে তোমরা যদি ভেবে থাকো এইভাবে প্রত্যেকটা ভিডিও পোস্ট করলে আমরা প্রত্যেকটা ভিডিওতে রেভিনিউ পাবো, এটা কিন্তু তোমাদের ভুল ধারণা। না, প্রত্যেকটা ভিডিওতে পাবে না, কারণ কপিরাইট ম্যাচ হলেই তোমরা কিন্তু ভিডিওতে রেভিনিউ পাবে না। এবারে আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে তোমরা ফেসবুক থেকে অডিও কিনতে পারো, অডিও কিনে সেই অডিওটার সঙ্গে ফেসবুকের অডিও ম্যাচ করে তোমরা ভিডিওটাকে পোস্ট করতে পারো। বাট এর মধ্যেও একটা প্রবলেম রয়েছে, যখন তোমরা ভিডিওটা পোস্ট করছো তার মধ্যে একটা ভালো ভিউজ চলে এসেছে, রেভিনিউ চলে এসেছে, ধরো $10 রেভিনিউ এসছে একটা ভিডিওতে, তখন কি হবে $10 মধ্যে দিয়ে কিন্তু $5 তোমার যে কপিরাইট দিয়েছে তাকে দিতে হবে, আর $5 তুমি নিতে পারো। তো এরকম ভাবে তোমার রেভিনিউটা ডিভাইড হয়ে যাবে, কারণ ওর মধ্যে কপিরাইট এসেছে, সেই জন্য তোমার রেভিনিউটা ডিভাইড হয়ে যাচ্ছে। তো যারা গানের ভিডিও বানায় তাদের প্রচুর ভিউজ আসে, তো সেই ক্ষেত্রে কি হয়, একটা ভিডিও পোস্ট করলে তাদের হয়তো $20 থেকে $30 একটা ভিডিওতেই চলে আসে। তখন সেই ক্ষেত্রে কি হয়, তারা যদি ওই $30 থেকে $15 অন্য কাউকে দিয়ে দিল আর $15 নিজের কাছে রেখে দিল, তাদের কিন্তু কোনো গায়ে লাগে না। আর আমাদের মতো ছোটখাটো ক্রিয়েটারের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গায়ে লাগে, তাই না? তো সেই ক্ষেত্রে বলবো তোমরা অরিজিনাল কন্টেন্ট বানাও, অরিজিনাল কন্টেন্টে কিন্তু রেভিনিউ অনেক বেশি দেয়। সেই জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা সবসময় চেষ্টা করো অরিজিনাল কন্টেন্টের উপরে কাজ করতে। অরিজিনাল কন্টেন্ট কিরকম, যেরকম আমি ভিডিও বানাচ্ছি, ধরো আমি কমেডি ভিডিও বানাতে ভালোবাসি, আমি কিন্তু গান থেকে শিফট করে এখন কমেডি ভিডিওতে চলে এসেছি, কারণ নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে আমার, সেখানে কিন্তু রেভিনিউ খুব ভালো আসছে। গানের ভিডিওতে কোনো রেভিনিউ পাচ্ছিলাম না, সেই জন্য গানের ভিডিও করা আমি একটু কম করে দিয়েছি। করবো না তা নয়, করবো, কপিরাইট এলেও করবো, রেভিনিউ না এলেও করবো, কারণ তাতে কি হয়, তাতে রিচটা একটু হাই থাকে আর আমাদের ফলোয়ার্সও কিন্তু তার থেকে গেইন হয় যদি ভিডিও ভাইরাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে গানের ভিডিও তোমরা বানাও, বাট তোমরা জোর দাও নিজস্ব কন্টেন্টের ওপরে, তোমরা যদি রেভিনিউ ভালো পেতে চাও সেই হিসেবে বলছি আমি। আর গানের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বানাবে, কিন্তু তার থেকে আশা রাখবে না তোমরা রেভিনিউ পাবে। যারা অ্যাডস অন রিলস পেয়ে গেছো তারা তো জানোই গানের ভিডিওতে কোনো রেভিনিউ আসে না, খুব কম, ভুলবশত হয়তো 1-2টো গানের ভিডিওতে রেভিনিউ চলে আসে, সেগুলো হয়তো কপিরাইট ম্যাচ হয় না, সেই জন্যই চলে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের গানের ভিডিও পোস্ট করলে কপিরাইট আসে, সেই জন্য কিন্তু রেভিনিউ আমরা পাই না। এবারে আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, তোমাদের ভুল ধারণা যেটা হয়ে থাকে, আমরা যখন ফটো পোস্ট করি, আমরা লাফালাফি করি, কখন আমাদের কমেন্ট আসবে, কখন কটা লাইক করবে, তার উপরে আমাদের রেভিনিউটা নির্ভর করবে, এটা কিন্তু একদম ভুল ধারণা তোমাদের। তোমরা কি জানো ফেসবুক কি বেসিকে টাকাটা দেয় আমাদের? ফেসবুক আমাদের লাইক কমেন্টস এর উপরে কিন্তু টাকাটা দেয় না, কার কটা লাইক পড়লো, কার কত কমেন্টস এলো তার উপরে কিন্তু বেস করে আমাদের টাকা দেয় না। ফেসবুক টাকা দেয় রিচের উপরে, তোমার ভিডিওটায় কতটা রিচ খেলো, তোমার যে ফটোটা পোস্ট করছো তার কতটা রিচ এসেছে তার উপরে কিন্তু টাকা দেয়। ভিউজ আর রিচের উপরে কিন্তু ফেসবুক সবসময় আমাদের পেমেন্ট করে থাকে, বরঞ্চ যত রিচ বাড়বে ফেসবুক টাকাটাকে ডবল করতে থাকে। তো এটা তোমরা মাথায় রাখবে, লাইক কমেন্টস এর পিছনে দৌড়াদৌড়ি করবে না। হ্যাঁ, হয়তো লাইক কমেন্টস আমাদের ভীষণ
ভালো লাগে ভিডিওতে লাইক পড়লো, কমেন্ট পড়লো, আমাদের হয়তো খুব ভালো লাগে কমেন্টস গুলো পড়তে, আমাদের রিপ্লাই দিতে, সেই ক্ষেত্রে ঠিক আছে, বাট আমাদের কমেন্টস করতেই হবে, না করলে হবে না, তার থেকে আমাদের রেভিনিউ আসবে, এই চিন্তাটা তোমাদের মাথা থেকে একদম বার করে দাও। চেষ্টা করো নিজের ভিডিও ভাইরাল করার, নিজস্ব কন্টেন্টে ভিডিও বানানোর চেষ্টা করো। তো একটা কথা তোমাদেরকে আমি বলে দিই, আমি কিছুদিন আগে একটা ফটো পোস্ট করেছিলাম, একটা স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছিলাম, সেই দীপঙ্কর দা আমাকে যখন স্টোরিতে তুলেছিল, ওই ফটোটা থেকে আমি $5.2 আমি ইনকাম করেছি। $5, ধরো $5 আমি ইনকাম করেছি। ফটোটায় কিন্তু লাইক 100টাও নেই ফটোটার মধ্যে লাইক, বাট ওখান থেকে আমি $5 ইনকাম করেছি শুধুমাত্র ভিউজ আর রিচের উপরে। ওইটা থেকে আমার এত টাকা এসেছিল। তো তোমাদেরকে বলছি, তোমরা নিজস্ব কন্টেন্টের উপরে কাজ করো, নিজের ক্রিয়েটিভিটি দেখাবার চেষ্টা করো, আর তোমরা যদি গানের ভিডিওতে রিলস বানাও, তার থেকে কিন্তু রেভিনিউ পাওয়ার আশাটা কিন্তু একদম টোটালি বন্ধ করে দেওয়া। হ্যাঁ, তার থেকে হয়তো ফলোয়ার্স ঢুকবে, রিচটা হয়তো বাড়বে, বাট রেভিনিউ কিন্তু একদমই আসবে না। নিজস্ব কন্টেন্ট বানাও, নিজস্ব কন্টেন্টের উপরে জোর দাও, তোমরা রেভিনিউ খুব ভালো পাবে। নিজের কন্টেন্টে, গানের ভিডিওতে যা রেভিনিউ দেয়, নিজস্ব কন্টেন্টের উপরে কিন্তু ভিডিও বানালে তার রেভিনিউটা অনেকটাই বেশি দেয়। সেটা কিন্তু আমি সব থেকে বড় প্রমাণ, কারণ আমি এখন নিজের কন্টেন্ট তৈরি করে করে বানাচ্ছি, তার থেকে যেটুকুনি ভিউজ আসে তার রেভিনিউটা কিন্তু খুব ভালো আসে। তো আশা করছি বুঝতে পেরেছো, বুঝতে পারলে তো খুবই ভালো কথা, আর না বুঝতে পারলে আমাকে ইনবক্সে কমেন্ট করো, আমি বলে দেবো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো ছোট্ট করে একটা লাইক করে জানিও, কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, এই ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও, অন্যের যাতে উপকারে আসতে পারে। তো চলো আজ এই পর্যন্তই রাখছি, আবার ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই এন্ড টেক কেয়ার, লাভ ইউ গাইস, টাটা।